নিখিল তাও খোদা আবার ওমর দারাজ দিল দাও খোদা আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ধরে জীবন আমার দাও খোদা আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা আমায় আবার ওমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে সত সাহাবা যাদের সবার বলো মারহাবা আমার কথা অনরটল পাহাড় সম অনরটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সাবেক ছাত্র পরিষদ দক্ষিণগাঁও কালিয়াব দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাদিউর রহমান, অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়, আজকের এই সুন্দর মনোরম পরিবেশের মাহফিলের সবচেয়ে মুহতারাম সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ বাশা দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিশেষ মেহমান জনাব হযরত মাওলানা জাকারিয়া ভাইস প্রিন্সিপাল কামরা মাস্ক ফাজিল মাদ্রাসা সহ দেগার উলামা পায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে বসা দিনদার কোরআন পিপাসু মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, আমরা আজকের এই অধিবেশনের শুরুতে মহান রাজাধিরাজ প্রভুর দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন এই সুনীল নীরব ছায়া সুনিবিড় সবুজ শ্যামল গ্রাম কালিয়াব মাদ্রাসায় এই জান্নাতের বাগানের মধ্যে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। দিলের সমস্ত ভালোবাসা উজাড় করে সেই মনিবের প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এত সুন্দর আয়োজন দেখে আপনারা খুশি না বেজার? সে খুশি অল্প না বেশি? যদি খুশি বেশি হয় তাহলে তো আপনাদের
অভিব্যক্তির মাধ্যমে সেই খুশি প্রকাশ পায় নাই। ফুটবল খেলা দেখছেন না সবাই? আমি তো আপনাদের এলাকার মানুষ, একসাথে হাট বাজার করি, যারা আলবাজার মসজিদে গেছেন একই সাথে নামাজ পড়ি। আমার কাছে তো এত প্রাইভেসির কিছু নাই, এই জন্য সবাই চেনেন। দিনের খাতিরে কিছু কথা বলবার মতো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আপনার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলবো। তাছাড়া অনেক ডিমান্ড করার, অনেক রেসপেক্ট কামনা করার কিছু নাই। ফুটবল খেলা দেখছেন তো সবাই? ফুটবল খেলায় যখন 40 মিনিট 45 মিনিট খেলা হয়ে গেছে, কোনো পক্ষেই গোল দিতে পারে না। হুট করে যখন এক পক্ষ গোল জালে ঢুকায় দেয়, তখন কি প্লেয়াররা বলে যে গোল হয়ে গেছে, এবার সবাই জোরে জাকুর দিয়ে বলেন গোল বলে। প্লেয়াররা বলে দেয় যে গোল দেন, এবার জাকুর দেন, কথা প্লেয়াররা বলে দেয়। রেফারি বলে এই জাকুর যে দেয় গোল চিল্লায়া, এটা কিসের জন্য? আবেগের খেলায়, খুশির খেলায়। তখন গোল করে যে চিল্লানটা দেয়, ওই শক্তি কি আপনাদের সুবহানাল্লাহর মধ্যে আসে? বোঝা গেল ওই পরিমাণ খুশি এখনো হন নাই। যেই মুনিব এই জবান দিয়েছেন, যেই মুনিব এই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে শামিল করেছেন, যেই মুনিব এই দুটো চক্ষু দিয়ে এই সুন্দর পৃথিবী দেখার মতো তৌফিক দিয়েছেন, যেই মুনিব একটা জিহ্বার মধ্যে ৭২,০০০ সাত আচ্ছাদন, সাত স্তর দিয়ে একটা জিহ্বা দিয়েছেন, সেই মুনিবের জিহ্বা দিয়ে, সেই মুনিবের দেয়া জবান দিয়ে, সেই মুনিবের শেখানো কালেমা দিয়ে সেই মুনিবের প্রশংসা আদায় করছি, চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এরপরেও এখনো যারা জোরে আল্লাহ শুকরিয়া আদায় করেন নাই, আর যারা এই ফাঁকা ফাঁকা হয়ে বসছেন, ওই পাশে যারা বসছেন, এরা বেসিক্যালি আল্লাহরেও খুশি রাখতে চায়, মিস্টার ইসরেও খুশি রাখতে চায়। এই ফাঁকা ফাঁকা খাওয়া বসতে এখানে বসবে কেডা? বলেন আপনারা এতদিন ধরে ওয়াজ শুনছেন, এখন ওয়াজ মুখস্থ হয় নাই? কোন জায়গায় ওয়াজের মাহফিলে, কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে দিলের জায়গা ফাঁকা রেখে বসা যায়, সেই ফাঁকা জায়গায় কে বসে? শয়তান। তা আপনারা শয়তানকে খুশি রাখবেন, আল্লাহকে খুশি রাখবেন, এটা হয়? সবাই একটু কষ্ট করে সামনে সামনে একটু শীতের মধ্যে মিলে মিলে বসি, মিশে মিশে বসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনার মধ্যে বারাকাত দান করুন, বরকত দান করুন, ইখলাস দান করুন, আমলের তৌফিক দান করুন। আসেন ভাই একটু সামনে আসেন, কষ্ট করে। মুরব্বী মানুষ, কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় ভাই সব, আমার কাছে আজকে এই মাহফিলে আসতে পেরে মনের মধ্যে একটা আনন্দ আছে, এক্সট্রা আনন্দ। সেটা হলো আমি এই মাদ্রাসায় এর আগে একবার আসছিলাম, সেটা অন্য এক কাছে, যদিও কাছের মাদ্রাসা, আমার আশা পাই নাই। এবং আমিও আলিয়া মাদ্রাসায় চাকরি করি, এটাও আলিয়া মাদ্রাসা, এখান থেকে অনেক ছাত্র আমাদের মাদ্রাসায় যায়, আলেমে পড়ে। তো মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা সুযোগ দিয়েছেন আপনাদের সাথে কিন্তু আন্তরিকভাবে কথা বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আন্তরিকতা, এই কথাগুলো যেন আমাদের জান্নাতের পাথেয় করেন, সকলে করি আমিন। ভূমিকা না গিয়ে সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে সূরা আত-তাওবা এর 12 নম্বর আয়াতের আলোকে কিছু কথা বলতে। আচ্ছা ভাই, আমি কি এত বড় বক্তা আর এত বড় আলেম যে একটা আয়াতের উপরে মেসেজ করে এই দীর্ঘ সময় কথা বলতে পারবো? তথাপিও চেষ্টা করি যে কথাগুলো বললে আল্লাহ তাআলা
আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেবেন, ওই কথাগুলোর জন্য আমাদের জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেন। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে প্রথম অংশে 7টা মুমিনের গুণ বর্ণনা করেছেন। এরপরে ভিন্ন আর একটা জায়গায় এক্সট্রা একটা স্লটে একটা গুণের কথা বলেছেন। এরপরে বলেছেন অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে সুসংবাদ দিয়ে দাও, হে রাসূল এই মুমিনদেরকে সুসংবাদ দিয়ে। এই আয়াতটা, এই আয়াতের মধ্যে যেই গুণাবলীগুলো যাদেরকে ইন্ডিকেট করা হয়েছে, এরা হচ্ছে বেসিক্যালি বাইআতে আকাবা এর একটি দল, যাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতের এই গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলছেন। বাইআতে আকাবা হয়েছে 3 বার, যারা ইতিহাস পড়েছেন সবাই জানেন বাইআতে আকাবা 3 বার হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় বাইআতে আকাবা। সেই আকাবার বায়াতের সময় 10 জন সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে গিয়ে মক্কায় ইসলাম গ্রহণ করে এবং বায়াত গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে এই আয়াতটা নাযিল করেছেন। আর এই আয়াতে যেই গুণাবলীর কথা বলা হয়েছে, এগুলো একজন জান্নাতি ব্যক্তির শর্ত নয়, একজন মুমিনের হওয়ার জন্য এগুলো শর্ত নয়, এগুলো হচ্ছে একজন জান্নাতি ব্যক্তি এবং একজন মুমিনের গুণাবলী। আলোচনাগুলো প্রথম থেকে বুঝবেন। আমি এই গল্প কম জানি, এই জন্য যা যা কিতাব থেকে বলার চেষ্টা করছি। একটা হচ্ছে শর্ত আর একটা হচ্ছে গুণাবলী, ভিন্ন ভিন্ন জিনিস। আমরা এখন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সেগুলো হচ্ছে একজন জান্নাতি বা মুমিন ব্যক্তির গুণাবলী, যারা জান্নাতি হবেন। বাইআতে আকাবার যারা সদস্য ছিলেন তারা জান্নাতি, এবং তাদের মধ্যে কি কি গুণাবলী ছিল সেই গুণাবলীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা এর 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই গুণাবলী যদি না থাকে অথবা এই শর্ত যদি কেউ পূরণ না করে, তাহলে সে জান্নাতে যাবে না, বিষয়টা এমন না। এই গুণাবলীগুলো কাজের জন্য সেগুলো কিন্তু এর আগের আয়াতে বলা হয়েছে। এর আগের আয়াতে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম, তাদের নিজেদের জীবনকে, বিআন্না লাহুম জান্নাত, জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা যাদের কাছ থেকে তাদের নিজের জীবন। আমাদের জীবনের মধ্যে কি আছে? শুধু আমাদের জীবন না, আমাদের জীবনের মধ্যে আমাদের কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, হাল চাষ করা, সংসার, স্বামী, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সবকিছু আমাদের জীবনের মধ্যে ইনক্লুডিং না? এই টোটাল জীবনটাকে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে খরিদ করেছেন, কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের এই জীবনকে আমাকে দিয়ে দাও, আমার কাছ থেকে জান্নাত নিয়ে নাও। এই জান্নাত যাদেরকে কাছে আল্লাহ বিক্রি করেছেন, তাদের জীবনের বিনিময়ে, জীবনের মূল্যের বিনিময়ে তাদেরকে গুণাবলী, সেই গুণাবলীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। তাদের গুণাবলীগুলো কি? আসুন পড়ি, সকলেই পড়ি জবান ছেড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون السائحون। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই গুণাবলী জান্নাতি ব্যক্তির যেই গুণ এখানে উল্লেখ করেছেন সেটা হলো তাইবুন, তওবাকারী। ওই সমস্ত জান্নাত খরিদ করেওয়ালা
যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মদিনা থেকে গিয়ে মক্কার মধ্যে গিয়ে বায়াত গ্রহণ করেছে, তারা সফল হয়েছে। ওই সমস্ত ব্যক্তি তারা যারা তাইবুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। তাহলে জান্নাতি ব্যক্তিদের প্রথম গুণ কি হবে? আচ্ছা, তার আগে আলোচনা শুরু করার আগে একটা কথা বলে নিই। আপনারা এখানে যারা আসছেন তারা কি সকলে জান্নাতি হতে চান? কে কে জান্নাতি হতে চান একটু হাত তোলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। যদি জান্নাতি হতে চাই তাহলে এই কয়েকটা গুণের অধিকারী হতে হবে। তাহলে আমাদেরকেও সবচেয়ে প্রথম কি হতে হবে? তাইবুন। বলেন কি হবে? তাইবুন, তওবাকার। তওবা কি জিনিস? তওবা এর অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ত্যাগ করা। কি থেকে ব্যাক করবেন? গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, চুরি থেকে, ছিনতাই থেকে, ডাকাতি থেকে, রাহাজানি থেকে, জিনা থেকে, বেপরদা থেকে, সব কিছু থেকে কি করবেন? ফিরে আসবেন। তাইবুন, প্রত্যাবর্তন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা। হে ঈমানদাররা, তোমরা তওবা করো, উত্তম তওবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে তওবার নির্দেশ করেছেন, এবং এই নির্দেশ যারা পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি মানুষ সহ তার গোটা পরিবার, তার সমাজ, এর সবাইকে মুক্তির পয়গাম দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই তওবা করো। যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, তোমরা সকলেই তোমাদের পাপ থেকে ফিরে আমি আল্লাহর দিকে চলে আসো। এই তওবা এর শর্ত তিনটা। কয়টা? আমার আলোচনা বুঝতেছেন? তওবা এর শর্ত কয়টা? মুমিনের প্রথম গুণাবলী তাইবুন, এই প্রথম গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছি। তওবা অর্থ ফিরে আসা। এই তওবা করার জন্য কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলা। এই তওবা করার জন্য শর্ত কয়টা? এক নম্বর শর্ত নাদামা, লজ্জিত হওয়া। আমি যে গুনাহ করেছি, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, অপমান বোধ নিজের মধ্যে জাগ্রত হওয়া। আমি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ আমার রব, আমি এই অন্যায়গুলো করে ফেললাম, এই গুনাহ কাজটা করে ফেললাম। এই অপরাধ বোধটা নিজের মধ্যে জাগ্রত হওয়া। দুই নাম্বার, এই অপরাধ থেকে নিজেকে সরিয়ে ফেলা, অথবা গুনাহ নিজের থেকে সরিয়ে ফেলা। এক কথায় গুনাহ থেকে ডিটাচ হও। গুনার কাছে একসাথে আর থাকা যাবে না। হয় নিজেকে গুনাহ থেকে সরিয়ে ফেলবো, অথবা আমি গুনাহ থেকে সরে আসবো। কয় নম্বর শর্ত? দুই নম্বর শর্ত। তওবার চূড়ান্ত এবং তিন নম্বর শর্ত হলো এই গুনার কাজ আর জীবনে করব না, এই মর্মে প্রতিজ্ঞা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটা শর্ত মেনে যদি কোনো আল্লাহর গোলাম তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 30 বছর, 40 বছর, 50 বছর যাবত যত গুনাহ করেছে, সমস্ত গুনাহগুলোই তার আমল নামা থেকে মুছে তাকে যেন একদম নব্য শিশুর মতো করে দেয়। রাসূল বলেছেন, যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি ওইরূপ নিষ্পাপ হয়ে যায় যেই ব্যক্তি মাত্র মায়ের কোল থেকে দুনিয়ায় পদার্পণ করেছে।
একজন নবজাতক শিশুর যেমন কোন গুনাহ থাকে না, আমলনামা পরিষ্কার থাকে, একজন তওবাকারীর আমলনামা আল্লাহ তাআলা এরকম পরিষ্কার করে দেয়। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে সব শক্তির উৎস তার হাতে রেখেছেন না? আমরা যে কদম চালাই, আমরা যে অন্যায় করি, আমরা যে ভালো কাজ করি, এই সব শক্তির মালিককে। তাহলে আমরা যে গুনার কাজ করি, এই গুনার মালিকও তো আল্লাহ। কি আল্লাহ শক্তি না দিলে কি আমি আরেকজনের ঘরে চুরি করতে পারতাম? আল্লাহ যদি আমার চোখের পাওয়ার না দিত, চুরি করতে পারতাম? কদম চলার শক্তি আল্লাহ না দিলে কি আমি আরেকজনের ঘরে ডাকাতি করতে পারতাম? তাই শক্তি কে দিছে? তাই দোষ আমার কেন? আল্লাহ শক্তি দিছে, আমি চুরি করছি, দোষটা আমার কেন? উনি শক্তি না দিলে আমি চুরি করতে পারতাম। তাইলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবেন কেন? শরহে বেকায়া হাজিরের জামাতে যারা পড়েছেন তারা দেখবেন এখানে আছে আল্লাহ তাআলা মানুষকে শক্তি দিয়েছেন, পাশাপাশি মানুষকে ন্যায় অন্যায় বোঝার একটা জ্ঞান দিয়েছেন, ইচ্ছা করার একটা শক্তি দিয়েছেন। এই ইচ্ছা শক্তি মানুষের, আমি কি এখন ইচ্ছা করছি, যা ইচ্ছা করব আল্লাহ তাআলা ওইটা সম্পাদন করার মতো একটা জ্ঞান আমাকে দেবেন। এই জন্য এই ইচ্ছা শক্তির মালিক আমি, এই জন্য আমাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। তো মানুষ যে অন্যায় করে, মানুষ যে গুনাহ করে, এটা হচ্ছে তার সৃষ্টিগত অধিকার, সৃষ্টিগত তবিয়ত। জানেন, আমরা যে গুনাহ করি, এই গুনাহ করার মতো শক্তি দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। হাদিস শরীফে আছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে এই হাদিসটি নকল করেছেন। তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাকুম তুসনিবুন, তোমরা যদি গুনার কাজ না করতে, ফাখালাকাল্লাহু খালকান আখার, তাহলে আল্লাহ তাআলা এমন একটা জাতি আবার তৈরি করতেন, তুসনিবু ইউসনিবু, যারা তওবা করত, ফায়াগফির লাহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। তার মানে কি? তার মানে হলো আল্লাহ তাআলা এই বান্দাকে, আমাকে আপনাকে গুনাহ করার মতো শক্তি দিয়ে তৈরি করেছেন, এবং এই গুনাহ, আমি যদি গুনাহ না করতাম, মানুষ যদি অন্যায় পাপ কাজ না করতো, তাহলে কি তওবা হতো? যদি কেউ পৃথিবীর আইনে যদি কেউ অন্যায় না করে, তার কি কোনো জেল জরিমানা হয়? জেল জরিমানা না হইলে জজের কোন ভাবের ক্ষমতা আছে তার বিচার করার? বলেন, আছে? আমি যদি অন্যায় না করি, তাহলে আল্লাহ আমার বিচার করবেন কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ফেরেশতা তৈরি করেছিলেন। ফেরেশতাদের কাজ কি? আল্লাহ তাআলার অর্ডার ফলো করা। আল্লাহ যাকে যে অর্ডার দিয়েছেন, সে সেই অর্ডার ফলো করে। এখন কেউ কোন ফেরেশতা অন্যায় কাজ করেন, গুনার কাজ করে, বিদায় তারা তওবা করে, মাফও চায়। আল্লাহর একটা শূন্যতা, অভাব দেখা দিল। আমার নাম না গফফার, আমার নাম না গফুর, কেউ যদি আমার কাছে ক্ষমা না চায়, তাহলে এই নামের সার্থকতা কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি এই দুনিয়াতে এক খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি আবার এই ধরনের একটা জাত পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হত্যা করবে, খুন খারাপি করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি যে তোমরা মাপ চাও না, কিন্তু আমি যাকে দুনিয়াতে পাঠাবো তারা অন্যায় করবে, তারা খুন খারাপি করবে, তারা গুনাহের মধ্যে লিপ্ত হবে এবং আমার কাছে ক্ষমা চাবে, তারা তওবাকারী হবে, তারা তাইবুন হবে, আর আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাহলে জান্নাতীদের প্রথম গুণাবলী কি? তাইবুন। আত-তাইবুন আল-আবিদুন, তওবাকারীর সাথে সাথে তারা ইবাদতকারী হবে। জান্নাতি মানুষ যারা, তারা ইবাদতকারী হবে, আব্দ হবে, গোলাম হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, তার দাসত্ব করবে। আব্দ শব্দের আরবি অর্থ হলো, বাংলা অর্থ হলো দাস, গোলাম। গোলাম কখনো নিজের ইচ্ছা মতো চলতে পারে,
নিজের মনে যা চায় তা করতে পারে পারে সে কি করে? মালিক যা অর্ডার করে সেইটা অনুযায়ী চলে। আচ্ছা ভাই, তাহলে আমি আরেকটু দ্রুত আগাই। তাহলে আবিদুন তারা ইবাদতকারী হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসাল হামিদুন, প্রশংসাকারী হবে। যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যেতে চাবে, যারা মুমিন হবে, তারা আল্লাহ তাআলার প্রশংসাকারী হবে। প্রশংসা এর আরবি শব্দ কি? আশ-শুকর। আল-মাদহু, মাদহুন শব্দের অর্থ প্রশংসা। মাদহুন শব্দের অর্থ প্রশংসা। থ্যাংক ইউ, ধন্যবাদ। এর আরবি কি? আশ-শুকর। কিন্তু আল্লাহ তাআলা এখানে আল হামদ বলেছেন। আশ-শুকর আল মাদহু এই দুইটার মধ্যে আর হামদ এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। মাদহুন সেটা মিথ্যা হতে পারে, প্রশংসা মিথ্যা হয় না? বলেন, মিথ্যা প্রশংসা মানুষ করে না? মানুষ নেকি, ধন্যবাদ, শুকরিয়া জানায় না? জানায়। কিন্তু যেটা হামদ হবে সেটা কখনো আর্টিফিশিয়াল হবে না, সেটা হবে অরিজিনাল, সেটা হবে 100% রাইট, তার মধ্যে কোনো ধলতাবাজি নাই। এখন সময় আসছে মেকিং আর্টিফিশিয়াল, কৃত্রিম ধার্মিক, কৃত্রিম ছবি, কৃত্রিম শুকরগুজারি বান্দা আপনাদের আশেপাশে ঘুরবে। বোঝা যাবে তারা আর্টিফিশিয়াল, তারা জান্নাতি না। তারা সবসময় এটা মানে না, তারা কৃত্রিমতার আশ্রয় নিয়েছে, কৃত্রিমতার আশ্রয় নেয়। এই সামনে নির্বাচন আসতেছে, দেখবেন বিশাল বিশাল জনসভা হবে, আজান হবে না, নামাজের সময় যখন হয়ে যাবে ও আসে না নাই আল্লাহ, টুপি থাকলে ভালো, না থাকলে নাই, মাথাটা শুধু বলবে আল্লাহু আকবার। এগুলো কি আবিদুন? এগুলো কি হামিদুন? এগুলো কি প্রশংসা? এগুলো প্রশংসা না। প্রশংসা হলো ফিরা খেতার মধ্যে বসে আল্লাহ প্রশংসা গায়, ভারতলা ছাদের মধ্যে বসে, কম্বলের মধ্যে বসে আল্লাহর প্রশংসা গায় যারা, তারা হলো হামিদুন। চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, মুখে স্বাদ পাই, হাঁটতে পারি, চলতে পারি। আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন। সব কিছুর মধ্যে থেকে আমরা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। এটা হচ্ছে হামিদুন। এরপরে বলা হয়েছে আসাইহুন। সাইহুনের অনেক ব্যাখ্যা, এখন তো সময় নাই। সাইহুন বলতে কিছু কিছু তাফসীরকার বলেছেন এটা দ্বারা সওম পালনকারীদেরকে বোঝানো হয়েছে। আবার কিছু কিছু তাফসীরে দেখবেন দুনিয়া বিমুখ, দুনিয়া থেকে সম্পর্ক ছেদকারীদেরকে বোঝানো হয়েছে। কিন্তু সবচেয়ে মাশহুর মত যেটা সাইহুন দ্বারা সওম পালনকারীকে বোঝানো হয়েছে, দুনিয়া বিমুখ নয়। একটু বলেই ফেলি, ইসলামের আগে আরব দেশে, আরবদের মধ্যে স্ত্রী, সংসার, পুত্র পরিজন ত্যাগ করে বিভিন্ন জায়গায় সফর করে বেড়ানো, দেশ দুনিয়া ঘুরে বেড়ানোকে ইবাদত মনে করা হয়, যেটাকে আমাদের ভাষায় এখন বলা হয় বৈরাগ্যবাদ। ইসলামে কি বৈরাগ্যবাদ আছে? নাই। যেহেতু বৈরাগ্যবাদ নাই, এই জন্য আল্লাহ তাআলা এই দেশ ভ্রমণ করাকে, স্ত্রী পরিবার পরিজন রেখে বিভিন্ন জায়গায় সফর করাকে, এইটাকে কল্যাণকর, মুমিনের গুণাবলী, জান্নাতীদের গুণাবলী থেকে বের করে দিয়ে, সওয়াবের কাছ থেকে বের করে দিয়ে আল্লাহ তাআলা নিয়ে আসছেন আস-সাইহুন, সওম পালনকারী, তোমরা পাপ থেকে, অন্যায় থেকে বিরত থাকো। আল-ইমসাক, সওম এর অর্থ হলো আল-ইমসাক, বিরত থাকা। কি থেকে? সব অন্যায় থেকে, গুনার কাছ থেকে বিরত থাকা। এটার নাম হচ্ছে সাইমুন। তার মানে সাইহুন শব্দের অর্থ হচ্ছে সওম পালনকারী। তাহলে মুমিনরা, মুমিনদের গুণাবলী কি হবে? সাইহুন। এরপরে বলা হয়েছে আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশদাতা। আমাদের দেশে সৎ কাজের আদেশদাতারা আছে না? আছে। যদি থাকে তাহলে জান্নাত। আর যদি কেউ সৎ কাজের আদেশ না দেয় তাহলে বোঝা গেল তার মধ্যে জান্নাতীদের গুণাবলী নাই। এরপরে আছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং অন্যায় দেখলে বাধা প্রদান করে।
এটাও জান্নাতীদের একটা গুণাবলী, মুমিনদের গুণাবলী। এবার আসুন, যেহেতু আমার সময় কম, আমি এগুলোর ব্যাখ্যাই করলাম না। এই হচ্ছে সাতটা। মাঝখানে গেছে, রুকুকারী সিজদাকারী নামাজের বিষয়ে গেছে। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এখানে আমার আধা ঘন্টা আলোচনা দরকার ছিল, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু নাই। ওয়াল হাফিজুনা ফি হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ তাআলার সীমা রেখাকে তারা তত্ত্বাবধান করবে, হেফাজত করবে, সংরক্ষণ করবে। এইটা হচ্ছে মূল কথা। এই সাতটার সামারি একটা, ওয়াল হাফিজুনা ফি হুদুদিল্লাহ। আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, যে আইন দিয়েছেন, যে দ্বীন দিয়েছেন, এই দ্বীনকে হেফাজত করবে। এইটা হচ্ছে মুমিনের গুণাবলী। এখন দ্বীন কি, এইটার উপরে আলোচনা করে শেষ করে দিই। দ্বীন কি? দ্বীন আল নুন মাসদার থেকে আসছে, বাবা নাফারিয়ান সূত্র। এর অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা, হাঁটু গেড়ে সারেন্ডার করা। কিন্তু কোরআনের মধ্যে পরিভাষায় দ্বীন দুইটা শব্দ অর্থে ব্যবহার হয়েছে। এক দিন অর্থ হলো ইয়াউমুল কিয়ামাহ, হাসরের দিন। আল্লাহ তাআলা বলছেন না, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনের মধ্যে বলেছেন ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাযযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। বসেন, বসে শেষ। প্রিয় ভাই সব, বলছিলাম একদিন অর্থ ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় দিন বলতে বুঝিয়েছেন কিয়ামত, বিচার দিবস। আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বলতে বুঝিয়েছেন জীবন বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হিসাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিনে তোমাদের জন্য ইসলামের দ্বীনকে, আমার এই দ্বীনকে পরিপূর্ণ কামেল মুকাম্মেল নিজামে হায়াত করে দেওয়া হলো। তাহলে এখানে দ্বীন অর্থ কি বোঝানো হয়েছে? জীবন ব্যবস্থা। বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জীবন ব্যবস্থা আছে? আছে না? কে বলছে? আব্রাহাম লিঙ্কনের জীবন ব্যবস্থা আছে না? আছে না? আমাদের দেশে গণতন্ত্র, প্রজাতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র আছে না? সবগুলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় নয়। আল্লাহ তাআলার কাছে জীবন ব্যবস্থা গ্রহণীয় হলো ইসলাম। একটা উদাহরণ দেই, বুঝবেন। এই দুটার মধ্যে ওই জীবন ব্যবস্থা, ওই দিন অর্থাৎ বিচার দিবস, আর এই নিজামে হায়াত, এই জীবন ব্যবস্থার মধ্যে একটা মিল আছে। সেটা হলো, ধরেন
একটা গোলাম কিনে নিয়ে আসছে। এই গোলামকে অর্ডার করলেন যে তুমি এই বৃত্তের মধ্যে থাকবে, বৃত্তের বাইরে যেতে পারবে না, এই বাউন্ডারির বাইরে, এই সার্কেলের বাইরে, দাগের বাইরে তোমার যাওয়া নিষেধ। এটা গোলামের জন্য মানা ফরজ না? মালিক বলেছেন। এইটা বলে মালিক বারান্দায় চেয়ার একটা নিয়ে বসে আছে। এখন গোলাম সে এই দাগের ভিতরেই থাকে, দাগের বাইরে আর যায় না, কারণ মালিক বলেছে। হুট করে হাঁটতে 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 একদিন পায়ে পায়ে কেওড়া লাগে উষের খায় পড়ে দাগের বাইরে চলে গেছে। খুব তাড়াতাড়ি সে উঠে দাঁড়িয়ে মালিকের দিকে একবার তাকাইছে, তাকায় আসে ধুলাবালির সাইডে আমার দাগের ভিতরে। এরপরে সে আবার হাঁটা শুরু করছে, হাঁটতে 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 সে একদিন তার মাথায় খুব চাপছে, একদিন তো পড়ে গেছিলাম, মালিক তো কিছু বলে নাই, দেখি আজকে আবার ইচ্ছা করে পড়ার ভান করে, সে ইচ্ছা করে পড়ার ভান করে একবার দাগের বাইরে গেছে। এরপরেও মালিক কিছু বলে নাই, সে আবার দাগের ভিতরে চলে আসে। এরপরে হুট করে ইচ্ছা করে একবার সে দাগের বাইরে গেছে, গিয়ে আবার মালিকের দিকে তাকায় দেখে মালিক কিছু বলে কিনা, দেখা তো না মালিক কিছু বলে, আবার দাগের ভিতরে চলে আসছে। এরপরে কিছুদিন পরে সে দাগের বাইরে এক পাও ভিতরে এক পাও দিয়ে আস্তে আস্তে হাঁটে, আর মালিকের দিকে তাকায় দেখে মিষ্টি মিষ্টি হাসে, দেখে মালিকের কিছু বলেন না, কারো কোনো সমস্যা নেই। এরপরে কিছুদিন যাওয়ার পরে দেখা গেল সে অধিকাংশ সময় দাগের বাইরেই থাকে, দাগের ভিতরে আর থাকে না। অর্থাৎ মালিকের যে অর্ডার ছিল দাগের ভিতরে থাকা, সেটা থাকে না। হুট করে একদিন মালিক ডাক দিছে, গোলাম ডাক দিয়ে বলতেছে যে তুমি এই 53 বছর, এই 54 বছর, 60 বছর তুমি এই দাগের মধ্যে ছিলে, এর ভিতরে তুমি একদিন উষেক খায়া অনিচ্ছাকৃত দাগের বাইরে চলে গেছে, দ্বিতীয় দিন ইচ্ছাকৃত তুমি পড়ে যাওয়ার ঠান করছো, একবার তুমি ইচ্ছা করে দাগের বাইরে ছিলে, তুমি 10 বছর দাগের মাঝখানে এক পাও আর ভিতরে বাইরে আর এক পাও দিয়ে হাঁটছো, আর জীবনের 30 বছর তুমি দাগের বাইরেই কাটিয়েছো। তোমার প্রত্যেকটা মিনিটের জন্য এখন 100 করে ব্যাটের বাড়ি দেওয়া হবে। আচ্ছা, এটা যদি মালিক বলে, ধরেন মালিকের অন্যায় হবে? এই যে সীমারেখা দাগ দিয়েছেন, এই দাগটা হচ্ছে দ্বীন, এই দাগটা হচ্ছে হুদুদিল্লাহ, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই দাগটা, এই সীমারেখাটা হচ্ছে হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার সীমারেখা। আল্লাহ তাআলা বলেন এই দিনের ভিতরে থাকো। আল্লাহ তাআলা এই দিনের ভিতরে থাকার আদেশ করে শুধু তাকায় তাকায় দেখতেছেন আর দেখতেছেন কি হচ্ছে। হুট করে আপনাকে একদিন ডাক দেবে, আসেন আমাদের যেতে হবে না, ওই দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, বিচার হবে। ওই দিন, ওই যে বিচার হবে, ওই দিনের নাম কি? ওটাও দিন। এই যে দাগটা দিয়ে রেখেছেন, শরীয়ত দিয়েছেন, এটাও। অতএব এই দিন না মানলে ওই দিনের উত্তর দিতে পারবেন না। কথাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের হেফাজত করে, এই দ্বীন মেনে আমাদের সকলকে চলার তৌফিক দান করেন।